আমার স্নেহে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো ও সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার 2023-24-এর 421 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 1.1 দাগে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু অপশান গ উত্তরটাই ঠিক, সাধারণ মানুষ। 1.2 দাগে সমাজ বিজ্ঞানের চর্চায় নারী ইতিহাসের 1960-এর দশকের প্রথম শুরু হয়, সঠিক উত্তরটি হলো অপশান ক ফ্রান্সে। 1.3 দাগে বাংলার নবজাগরণ ছিল, সঠিক উত্তরটি হলো অপশান গয়ে কলকাতা কেন্দ্রিক। 1.4 দাগে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন, সঠিক উত্তরটি হলো অপশান খ লর্ড মেকলে। 1.5 দাগে নব্য বেদান্তবাদ প্রচার করেন, সঠিক উত্তরটি হল অপশান ক স্বামী বিবেকানন্দ। 1.6 দাগে হুল কথাটির অর্থ হলো, সঠিক উত্তরটি হল অপশান বিতে বিদ্রোহ। 1.7 দাগে সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন, সঠিক উত্তরটি হল অপশান ক ভবানী পাঠক। তারপর 1.8 দাগে মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল, সঠিক উত্তরটি হল অপশান ক ভারতবাসীর আনুগত্য অর্জন। 1. তারপরে 9 দাগে গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন, সঠিক উত্তরটি হল অপশান গ রথীন্দ্রনাথ ঠাকুরকে। 1.10 দাগে জমিদার সভা স্থাপিত হয়, সঠিক উত্তরটি হল 1838 খ্রিস্টাব্দে। 1.11 দাগে পঞ্চানন কর্মকার ছিলেন, সঠিক উত্তরটি হল অপশান ক বাংলা হরফ নির্মাণের বিশেষজ্ঞ। তারপরে 1.12 দাগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তরটি হল অপশান ক 1914 খ্রিস্টাব্দে। 1.13 দাগে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সঠিক উত্তরটি হল অপশান খ যুক্ত প্রদেশে। 1.14 দাগে বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দেন, সঠিক উত্তরটি অপশান খ বিপিন চন্দ্র পাল। 1.15 দাগে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তরটি হল অপশান খ 1927 খ্রিস্টাব্দে। 1.16 দাগে সখী সমিতি গঠন করেন, সঠিক উত্তরটি হল অপশান ঘ আশাপূর্ণা দেবী। 1.17 দাগে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল, সঠিক উত্তরটি হল অপশান গ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.18 দাগে গান্ধীজি দলিতদের নামকরণ করেন, সঠিক উত্তরটি হল অপশান ক হরিজন। তারপরে হচ্ছে 1.19 দাগে ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক হলেন, সঠিক উত্তরটি হল অপশান গ খুশবন্ত সিং। 1.20 দাগে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, সঠিক উত্তরটি হল অপশান ঘ ফজল আলী। এরপরে হচ্ছে কি রয়েছে দেখো, বিভাগ ক্ষয়ে রয়েছে 2 দাগে 2.1 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে বাংলা কীর্তনের প্রবক্তা কে ছিলেন, সঠিক উত্তরটি হলো বাংলা কীর্তনের প্রবর্তক ছিলেন পরমহংস যোগানন্দ। তারপরে হচ্ছে 2.1 দাগে মধুসূদন গুপ্ত কে ছিলেন, মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম ব্যবচ্ছেদ করেন। তারা 2.1 দাগে কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাস হয়, সঠিক কৃষি ঋণ পার হয় 1917 সালে। 1917 সালে চম্পারণের কৃষি বিল পাস হয়। তারপরে 2.1 দাগে কার্লাইল সার্কুলার কি, কার্লাইল সার্কুলার হলো 1905 খ্রিস্টাব্দের 10 অক্টোবর ছাত্রদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা। এরপরে 2.2 দাগে ঠিক ভুল নির্ণয় করো। 2.1 দাগে মতুয়া ধর্মের প্রবর্তক করেন বীণাপাণি ঠাকুর, এটা হচ্ছে ঠিক ভুল। তারপরে 2.2 দাগে গুজরাটের খেদা জেলার ধনী কৃষকদের কুনবি পতিদার বলা হয়, ঠিক। 2.3 দাগে দিগদর্শনের পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়, ভুল। তারপরে রয়েছে 2.4 দাগে বিপালী সংঘের মুখপত্রের নাম জয়শ্রী, এটা হচ্ছে ঠিক। এবারে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে তোমাদের। ডান বাম মেলাতে হবে। ক স্তম্ভ আর খ স্তম্ভ। ক স্তম্ভে কী রয়েছে, শ্রীরামপুর মিশন হবে 3 নম্বরে উইলিয়াম কেরি। তারপরে চৈত্র মেলা হবে নবগোপাল মিত্র 4 নম্বরে। ভারত সভা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর বসু বিজ্ঞান মন্দির হবে জগদীশচন্দ্র বসু। এরপরে কি রয়েছে, এরপরে বিবৃতি লক্ষ্য করো। 2.5.1 বিবৃতি কি, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল, সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা 3 তারা
তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করেছিল বলে। তো 2.5.2 বিবৃতি সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তরটি হল ব্যাখ্যা 2 আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য। 2.5.3 বিবৃতি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। সঠিক উত্তরটি হল ব্যাখ্যা 1 দেশাত্মবোধ জাগ্রত করতে। 2.5.4 বিবৃতি রামমোহন রায়ের সতীদাহ প্রথা নিবারণের উদ্যোগ নেন। সঠিক ব্যাখ্যাটি হল 3 নম্বর ব্যাখ্যা নারীর অধিকার প্রতিষ্ঠা রামমোহনের লক্ষ্য ছিল। তাহলে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারে 421 নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বান্ধবীর মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।